তাঁতের শাড়ি দেখলেই নাক সিটকান, তাই তো? তবে পুজোয় এবার তাঁতের শাড়ির প্রেমে পড়বেন আপনিও, কারণ দুর্গাপুরে চলে এসেছে আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার সংমিশ্রণে অভিনব ডিজাইনের তাঁতের শাড়ির বিপুল সম্ভার। এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় গেলে পাবেন এমন অভিনব সব তাঁতের শাড়ির কালেকশন। পুজোর মুখে দুর্গাপুর শিল্পাঞ্চলে তাঁতের শাড়ির হাট বসেছে। সেখানে মিলছে নানান অভিনব স্টাইলে তাঁতের শাড়ির সম্ভার। পুজোর মরশুমে হাতের তৈরির এমন অভিনব তাঁতের শাড়ির সম্ভার পেয়ে ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। আধুনিক ডিজাইনে তরুণ প্রজন্মকে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট করছে বলেই দাবি ব্যবসায়ীদের। বলছি, তাঁতের শাড়ির মধ্যে কি কি ধরনের নতুনত্ব নিয়ে এসেছেন? তাঁতের মধ্যে আমাদের সফট কটন আছে, বালুচুরি আছে, তাঁতের উপরে গিনি মটকা আছে, মটকা সিল্ক, তসর সিল্ক, এগুলো সবই হয় জামদানি কাজের উপরে। নতুনত্ব নিয়ে আসাতে কি মানুষের চাহিদাটা বাড়বে বলে মনে হচ্ছে? যে জিনিসটা হতো তাঁত শাড়ি মানে একটা মার পর করে শাড়ি, কিন্তু সেইটার থেকে বদলে এখন হয়েছে নরমের মধ্যে তাতে তৈরি হচ্ছে, ওগুলোতে মার দেওয়া হচ্ছে না, একটু সুতোটা কাউন্টটা মোটা করে দিয়ে সেটা সফটই রাখা হচ্ছে। তাতে কি হয়, সবার পরার জন্য সুবিধা হয়। পুজোর মৌসুমে তাই দেদার বিকোচ্ছে দুর্গাপুর হাটে তাঁতের নানান কারুকার্যে ভরা শাড়ি, ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত জেলা হস্ততাঁত ও তাঁত ভিত্তিক হস্তশিল্প মেলা 2025 ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 10 দিন ব্যাপী এই মেলা 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত দুর্গাপুরের পলাশডিহা এলাকার দুর্গাপুর হাট খোলা থাকছে। ওই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত হস্ততাঁত শিল্পীদের হাতে তৈরি উন্নত মানের নানান তাঁত সামগ্রীর বিপুল সম্ভার। প্রদর্শনীর পাশাপাশি চলছে বিক্রি বাট্টা। পুজোর আগে আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার সংমিশ্রণে তৈরি তাঁতের শাড়ি কিনতে ঝাঁপিয়ে পড়ছেন মহিলারা। তাঁত বস্ত্র ট্র্যাডিশনাল কিছু কাপড় থেকেই থাকে, যেগুলো ট্র্যাডিশনালটাই মানুষ গ্রহণ করে। আবার আধুনিক প্রজন্ম চাইছে মডার্নাইজেশন, অভিনবত্ব ছোঁয়া, নতুনত্ব ছোঁয়া। তো একদিকে ট্র্যাডিশনাল, আরেকদিকে মডার্নাইজেশন, এই দুটোর মেলবন্ধন করেই তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। কি কি শাড়ি মিলবে জেনে রাখুন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর ও ফুলিয়া এলাকার নানান ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি রয়েছে ওই হস্তশিল্প মেলায়। রয়েছে হ্যান্ডলুম, মধুবনী, ফুলিয়ার তাঁত, পাশমিনা, কোষা সিল্ক, কালনা তাঁত, মহেশ্বরী কোটা ডোরিয়া, গাদোয়াল ও একাধিক নামি দামি শাড়ি। আর ওই শাড়িতে ঐতিহ্য ও সমসাময়িক ফ্যাশনের মিশ্রণে মহিলাদের জনপ্রিয়তা অর্জন করেছে বলেই দাবি বিক্রেতাদের। পাশাপাশি ক্রেতাদের দাবি, খোলা বাজারের চেয়ে অনেকটাই সস্তায় মিলছে ওই সমস্ত শাড়িগুলি। দাম কিরকম রয়েছে? শাড়ির দাম কি রিজনেবল? আমার তো মনে হচ্ছে রিজনেবল, ঠিকঠাকই আছে দাম। তো আমরা তাঁতের শাড়ি মানেই জানতাম একটা মার দেয়া, একই ট্র্যাডিশনাল, একই প্যাটার্নের একটা শাড়ি। সেই ক্ষেত্রে কি অনেক কিছুটা পরিবর্তন এসছে এখানে দেশে, দেখলেন? হ্যাঁ, তাঁতের শাড়ি তো এখন অনেক রকমের হচ্ছে, নানান রকম। ধনেখালি বলুন, কত সফট। আগে তাঁতের শাড়ি সবসময় একটু কড়া টাইপের মার দেওয়া, একটু রাফ থাকতো, তো বেশ সফট তাঁতের শাড়ি আছে যেগুলো পরে খুব কমফোর্টেবল। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।